রেপোড়া গিলবাদ মিষ্টি খাই দাও, আমি করে দিচ্ছি। নমস্কার বন্ধুরা। আর টাইম ছিল তখন সকাল 9টায়, আর দিনটা ছিল শনিবার। আর এই দেখো এখানে ওয়েদারটা খুবই সুন্দর আজকে। তো আজ হচ্ছে সকাল সকাল উঠে পড়লাম। আজ হচ্ছে রাখি পূর্ণিমা। আর তো সকল দাদা ভাই আর বোনেদের আমার রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ স্নান টান করে বেরিয়ে পড়লাম রাখি কেনার উদ্দেশ্যে। তো এই দেখো আমাদের রাস্তাঘাট সকালবেলা কি অবস্থা। তো দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়লাম। তো আগে থেকে রাখি কেনা হয়নি, তো আজকেই রাখি কিনবো, যেহেতু এখানে অনেক রাখি পাওয়া যায়। তো সেই জন্য মা বলল সেদিনকেই কিনবি, তো ভালো ভালো রাখি আসবে। তাই মিষ্টি দোকানে উঠে পড়লাম, মিষ্টি নিয়ে নিলাম, একটু দর্শন করে ঠাকুর দর্শন করে তারপরে রাখি কেনার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ এখানে এত সুন্দর সুন্দর রাখি, এই দেখো। তারপরে রাখিটাকে কিনে নিয়ে চলে আসলাম। এসেই দেখো রাখি পরিয়ে পড়লাম, দাদাকে রাখি পরাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগবে। তো আমাদের বাড়িতে আজকে অনেকেই আসছে, দেখতে পাবে ভিডিওটা, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, তবেই দেখতে পাবে। তো আমার কাকা মামা, যেহেতু আমার মামা এখানে থাকে, আমার মা রাখি পরায়, ছোটো মামা, সবাই আসবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তো মায়েদের বাড়িতে তো তারপরে আমার বোন থাকে, কাকিমার মেয়ে, সেও দাদাকে পরাবে রাখি। তো সবাই আসবে, খাওয়া দাওয়া হবে, কত মজা হবে। তো আমার মাম্মামও ওর দাদুকে রাখি পরাবে। আজকে দিনটা খুবই আনন্দের আর মজাদার। সকল দাদা ভাইদেরও খুব মানে আনন্দের ব্যাপার বলতে পারো, কারণ সব বোনেরা তার দাদাদের রাখি পরাবে, এটাই তো আনন্দ। আর যাদের বোন নেই তারা ঝটপট চলে আসো আমার কাছে রাখি পরাতে। তারপরেই দেখো মাম্মাম এখানে রাখি পরিয়ে ওর দাদুকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, যেটা আগেই দেখেছো তোমরা। তো স্নান টান করিয়ে দিয়েছে মাম্মামকে সকাল সকাল। তো দাদুকে রাখি পরিয়ে হাম্পি দিচ্ছে, মিষ্টি খাইয়ে আর নমও করছে, দেখতেই পাচ্ছ। তো আমার মাম্মামও কত বড় হয়ে গেছে, রাখি পরাতে পেরে গেছে, এই দেখতেই পাচ্ছ। তো ওর দাদু ওকে গিফট দিয়েছে। তারপরে এবারে রান্নার ব্যবস্থা, এই দেখো মিষ্টি আনা হয়েছে, গোলাপ জামু। এই দেখো আর একটাই রাখি পরে আছে, যেটা আমার মামাকে পরানো হবে। আর এদিকে গোপু সোনাদের ওই দেখো রাখি পরিয়ে দিয়েছি, মানে আমার মেয়ে পরিয়ে দিয়েছে সকাল সকাল পুজো করে। তারপরেই আমার বোন চলে আসছে, এই দেখো দাদাকে রাখি পরাতে। প্রত্যেক বছর এরকমই, মানে আগের বছরও আমি ছিলাম এখানে, রাখি পরিয়েছিলাম দাদাকে, বোন আসছিল। আর সেই ভিডিওটাও মানে শেয়ার করা আছে, তো আমার ব্লগেই দেখতে পাবে। তারপরে এই দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, মানে দুপুরে দেখো, মানে মামারা দুপুরে আসবে, তাই ভাত টাত হচ্ছে, রান্নাবান্না হচ্ছে। তো আজ তো রাখি পূর্ণিমা, তার উদ্দেশ্যেই হচ্ছে আজ নিরামিষই। দেখো শাক ভাজা, ডাল, এইদিকে পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে এইদিকে হচ্ছে পনির হবে। পনিরের মানে মশলা দিয়ে কষা কষা হবে। তো যাই হোক, তো মা এদিকে বানাচ্ছে, সমস্ত রান্নাবান্নাও হয়ে গেছে, তো খালি পনিরের সবজিটা হলেই হয়ে যাবে। তারপরে পাঁপড় রয়েছে, মিষ্টি রয়েছে। তো এইদিকে দেখতেই পাচ্ছ মা হচ্ছে পনিরের মশলা কষানো হচ্ছে, তারপরে প্রায় হয়ে আসছে। যাই হোক, তো দুপুরে তারপরে মামারা আসবে, খাওয়া দাওয়া হবে, কাকা আসবে, আমাদের বাড়িতে আজকে অনেকজন আসবে, খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে। খুবই মজাদার দিন আজকের দিন, আর সব বাড়িতে এটা মজা দিনটা। বোনেরা আসবে, দাদাদের রাখি পরাবে, খাওয়া দাওয়া, কত মজা, খুনসুটি, কত কিছু হয় প্রত্যেকেরই বাড়িতে এই দিনটা। তারপরে দেখো তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছে আজ দুপুরে রান্না। দেখো বাঁধাকপির সবজি হয়েছে, ডাল হয়েছে, দেখো মুগ ডাল হয়েছে, আর নিরামিষ তো মুগ ডাল
ভাজা হয়েছে, তারপরে এই দেখো এখানে পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজাটাও রয়েছে। এদিকে রয়েছে পনিরের সবজি, আর রয়েছে শাক ভাজা, এই দেখতে পাচ্ছ সজনে শাক ভাজা। আর তারপরে আমার মামা একটা কাকাতে এসছে, কাকাই দেখো বড় বড় ল্যাংচা নিয়ে এসছে, তারপরে রাখি পরিয়েও দিয়েছে। আর এই দেখো খাওয়া দাওয়া হচ্ছে। তো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হচ্ছে রাখি পূর্ণিমায় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই।